আসসালামু আলাইকুম, আমি রেজওয়ানা নাজনীন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজ আমরা আলোচনা করব সাম এবং এনির ব্যবহার নিয়ে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা শিখতে পারবেন সাম কোথায় ইউজ করা হয়, এনি কোথায় ইউজ করা হয়, কোশ্চেন করার ক্ষেত্রে সাম এবং এনিকে কিভাবে ব্যবহার করা যায় এবং সাম আর এনির সাথে অন্য ওয়ার্ডের কম্বিনেশন করে আমরা কিভাবে বাক্যে ব্যবহার করতে পারি। সো লেটস স্টার্ট। সাম এবং এনি হলো আনকাউন্টেবল নাউন্সের ক্ষেত্রে এবং প্লুরাল নাউন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আনকাউন্টেবল নাউন্স কোনগুলো? যেগুলো অসংখ্য, গুণে শেষ করা যায় না এরকম। আর প্লুরাল তো আমরা জানি অনেক, একের অধিক, সেগুলোকে প্লুরাল বলা হয়। আমরা নর্মালি এইটুকুই জানি, কিন্তু সবচেয়ে সিম্পল রুলস মনে রাখার জন্য যেটা সহজ সেটা হলো সাম সবসময় পজিটিভ সেন্টেন্সেসের ক্ষেত্রে বা হ্যাঁ বোধক বাক্যে ব্যবহার হয়, আর এনি ব্যবহার হয় নেগেটিভ সেন্টেন্সেসে বা না বোধক বাক্যে। এইটুকু মনে রাখলে আমরা সহজেই বুঝতে পারবো যে এটাকে আমরা কোথায় কোথায় ইউজ করব। সো চলুন কিছু এক্সাম্পল দিয়ে দেখি। আই হ্যাভ সাম আইডিয়াস, আমার কিছু পরিকল্পনা আছে। এটা একটা হ্যাঁ বোধক বাক্য। সো এই ক্ষেত্রে আমরা সাম ইউজ করব। সামটাকে আমরা কোয়েশ্চেনও ইউজ করতে পারি, যেমন উড ইউ লাইক টু ইট সাম বিস্কিটস, তুমি কি কিছু বিস্কিট খেতে পছন্দ করবে বা তুমি কি কিছু বিস্কিট খেতে চাও। এবার চলুন দেখি এনি কোথায় ব্যবহার করা যায়। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়াস, আমার কোনো পরিকল্পনা নেই। এটাকেই আমরা কোয়েশ্চেনে ব্যবহার করতে পারি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়াস, তোমার কি কোনো পরিকল্পনা আছে। এবারে চলুন দেখি এই সাম আর এনির সাথে অন্য ওয়ার্ডের কম্বিনেশন করে কিভাবে ব্যবহার করা যায়। সামথিং, এনিথিং, সামের সাথে আমরা এখানে ইউজ করছি থিং। সামওয়্যার, এনিওয়্যার, তাহলে এখানে ইউজ করা হয়েছে ওয়্যার। সামওয়ান, এনিওয়ান, এখানে ইউজ করছি আমরা ওয়ান। সামবাডি, এনিবাডি, এভাবেও বলা যায়। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। I need to find somewhere to live, আমার বসবাস করার জন্য একটা জায়গা খুঁজে বের করা দরকার। এখানে আমরা বলছি I need to find somewhere to live. সো এখানে যদি আমরা anywhere ব্যবহার করতে চাই তাহলে কিভাবে বলবো? Is there anywhere? Do you recommend? Or is there anywhere? Would you recommend? তুমি কি এমন কোনো জায়গা চেনো যেটাকে আমাকে জানাতে পারো? রেকমেন্ড করা মানে আপনাকে জানানো বা আপনাকে বলা। সো এরকম কোনো জায়গা কি তুমি জানো যেটা আমাকে বলতে পারো? এই ক্ষেত্রে আমরা এনিওয়্যার ইউজ করছি। আশা করি এই ব্যাপারটা এবার আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের ক্লাসে। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটি শেয়ার করবেন সবার সাথে। লাইক কমেন্ট করতেও ভুলবেন না। আমাদের আগের সব ভিডিওগুলোর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলেই ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।